সিকিউরিটি ইস্যু নিয়ে বাংলাদেশের উদ্ভট ও অস্বাভাবিক আচরণের কারণে তদন্ত কমিটি বসাতে চলেছে আইসিসি। খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি থেকে বহিষ্কার করা হতে পারে। আর যদি এই বহিষ্কার দীর্ঘমেয়াদী হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের ইতি এখানেই। ঘটনার শুরু মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়া। একটা ভারতীয় ক্লাব নিজেদের সিদ্ধান্তে একজন বিদেশি খেলোয়াড়কে বাদ দিল। এটাই কি এত বড় ইস্যু হওয়ার কথা ছিল? কিন্তু বাংলাদেশে কিছু মানুষ সবসময় সুযোগ খোঁজে কিভাবে ভারত বিরোধী উস্কানি দিয়ে আলোচনায় থাকা যায়। হঠাৎই বলা হলো ভারত নাকি সিকিউরিটি ইস্যুতে মুস্তাফিজকে বাদ দিয়েছে। প্রশ্ন হলো, ভারত কি একবারও এমন কথা বলেছে? উত্তর না। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই কলকাতা দখল, সেভেন সিস্টার্স দখলের মতো উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে পাকিস্তানি মদতপুষ্ট উগ্রবাদী গোষ্ঠী শুরু করে ধর্মীয় সন্ত্রাস, সংখ্যালঘুদের দোকান লুট, বাড়ি পোড়ানো, খুন। দীপু দাসকে রাস্তায় পিটিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর ভারত, আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। তবুও গ্রেপ্তার হয় মাত্র কয়েকজন, যেখানে ভিডিওতে দেখা যায় শতাধিক হামলাকারী সরাসরি জড়িত। তারপরও থামেনি হামলা। মণি চক্রবর্তী, খোকন চন্দ্র দাস, রানা প্রতাপ, অমৃত মণ্ডল, তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে, আর সরকার নীরব। এই পরিস্থিতিতে ভারতে প্রতিবাদ হয়। সেই প্রতিবাদের চাপেই বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে বাদ দেয়। সিকিউরিটির জন্য নয়, পরিস্থিতির চাপে। কারণ আজও বাংলাদেশের বহু শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক ভারতে নিরাপদেই রয়েছেন, তাদের ওপর কোনো হামলার ঘটনা নেই। তাহলে সিকিউরিটি ইস্যু প্রশ্নটা এলো কোথা থেকে? এটাই প্রমাণ, যখন ধর্মীয় সন্ত্রাসীরা ক্ষমতায় থাকে তখন শুধু সংখ্যালঘুই নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ আর সংস্কৃতিও। বাংলাদেশ আজ তারই জীবন্ত উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর গ্লোবাল অ্যাফেয়ার্সের নানান তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।